আর স্টেট অ্যান্ড প্রুফ ফার্মার থিওরাম, দেখো এটা পরীক্ষায় পড়েছে ইয়ারের কোশ্চেনে। স্টেটমেন্ট এবং প্রুফটা কীভাবে করবে দেখো। তাহলে স্টেটমেন্টটা কী দেওয়া আছে, বলছে ইফ যদি কি হয় না, পি যদি একটা আমরা প্রাইম কনসিডার করি, তাহলে ইফ পি বি এ প্রাইম, ইফ পি বি এ প্রাইম, যদি পি একটা আমরা প্রাইম নিই অ্যান্ড স্মল এ যদি একটা কি হয়, তাহলে যদি পিটা একটা প্রাইম নিই অ্যান্ড স্মল এ বি অ্যান ইন্টিজার, তাহলে স্মল এ বি অ্যান ইন্টিজার, তাহলে যদি পিটা একটা প্রাইম হয়, ইফ পি বি এ প্রাইম অ্যান্ড স্মল এ বি অ্যান ইন্টিজার সাচ দ্যাট, যাতে করে কি সাচ দ্যাট পি ইজ নট এ ডিভিজর অফ এ, পি ইজ নট এ ডিভিজর, যদি পিটা ডিভিজর না হয়, নট এ ডিভিজর অফ এ, যদি পিটা ডিভিজর অফ এ না হয়, তাহলে দেন কি পারবো আমরা, দেন এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এই যে জিনিসটা সেটা কনগ্রুয়েন্স টু ওয়ান মডিউলো পি, আমরা এই জিনিসটা পাবো। সো স্টেটমেন্টটা কী বলেছে, যদি পি একটা প্রাইম হয় এবং এ যদি একটা যে কোনো ইন্টিজার হয়, যাতে করে পিটা একে ভাগ করছে না, তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো, এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স টু ওয়ান মডিউলো পি আমরা পাবো। সেই প্রুফটা আমরা কীভাবে করবো দেখো, চলে আসি প্রুফটাই, চলো তাহলে প্রুফটাই চলে আসি। তাহলে আমরা কী ধরে নিলাম, লেট আমরা কী ধরে নিচ্ছি, যে এ বি ওয়ান অফ অর্থাৎ এটাকে ধরলাম কাদের মধ্যে একজন, লেট এ বি ওয়ান কমা টু কমা ডট ডট করে পি মাইনাস ওয়ান। সো আমি কী বলছি, যে পি যদি একটা প্রাইম হয় এবং এটা যদি যে কোনো ইন্টিজার হয়, তাহলে আমাদের কী প্রমাণ করতে হবে, যেখানে পিটা এ ডিভিশন নয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স টু ওয়ান মডিউলো পি। তাহলে এটা কী ধরে নিলাম, এটা হচ্ছে ওয়ান টু ডট পি মাইনাস ওয়ান, অর্থাৎ প্রথম কেসের ক্ষেত্রে আমরা কেস যে ওয়ান, সো প্রথম কেসের ক্ষেত্রে আমরা কি ধরে নিচ্ছি দেখো, প্রথম কেসের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ওয়ান টু এবং পি মাইনাস ওয়ানের মধ্যে যে কোনো একটা। আচ্ছা এরম কেন ধরলাম বলি, এরম ধরলাম অ্যাকচুয়ালি এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে দেখো, যেখানে বলা আছে পি ইজ নট এ ডিভিজর অফ এ, অর্থাৎ পিটা এ ডিভিশন নয়। তাহলে আমরা যদি এরকম নাম্বারগুলো কনসিডার করি, অবভিয়াসলি পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, যেইগুলো পি এর থেকে ছোট, তাহলে ওয়ান টু পি মাইনাস ওয়ান, তাদের মধ্যে থেকে যদি একটা এ কে চয়েস করে নিই, তাহলে অবভিয়াসলি সেক্ষেত্রে পিটা এ কে ভাগ করবে না। অর্থাৎ কেস ওয়ান আমরা কী করছি, যে এটা কি ওয়ান টু এবং করে ডট ডট করে পি মাইনাস ওয়ানের মধ্যে যে কোনো একটা, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি পিটা একে ভাগ করবে না। তাহলে এই চিন্তাভাবনাটা কোথা থেকে হলো, এই জায়গা থেকে, যে পি ইজ নট এ ডিভিজর অফ এ, এখান থেকে আমরা এই চিন্তাভাবনাটা করলাম যে অ্যাকচুয়ালি এটাকে আমরা কী নিচ্ছি, ওয়ান টু পি মাইনাস ওয়ানের মধ্যে যে কোনো একটা, তাহলে এক্ষেত্রে পিটা একে ভাগ করবে না। এবার দেখো, তাহলে আমরা যদি রেসিডিউ ক্লাসের চিন্তাভাবনাটা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ওয়ান টু পি মাইনাস ওয়ান, এগুলো কিন্তু প্রত্যেকে জেড পি এর এলিমেন্ট। তাহলে লেটাস কনসিডার, তাহলে কি কনসিডার করলাম না, লেটাস কনসিডার করছি দ্য গ্রুপ। সো আমরা কোন গ্রুপটা কনসিডার করছি, লেটাস কনসিডার আর দ্য গ্রুপ, আমরা যে গ্রুপটা কনসিডার করছি গ্রুপটা কি জেড পি, ঠিক আছে, রেসিডিউ ক্লাসের যে গ্রুপটা, সেখান থেকে কোনটাকে বাদ দিলাম, জিরো বারটাকে বাদ দিলাম, কমা ডটের আন্ডারে। অবভিয়াসলি এইটা কার আন্ডারে গ্রুপ ফর্ম করবে, এটা কিন্তু ডটের আন্ডারে গ্রুপ ফর্ম করবে। অ্যাকচুয়ালি আমরা যে গ্রুপটা কনসিডার করছি এটাই কিন্তু ইউনিটারি মডিউলো পি, মানেই কিন্তু অ্যাকচুয়ালি জেড পি মাইনাস সিঙ্গেলটন জিরো আমরা পাবো, ঠিক আছে। এটা কিন্তু ডটের আন্ডারে গ্রুপ ফর্ম করবে, কেন, কারণ যেহেতু পিটা প্রাইম, সো পি এর থেকে ছোট যে কোনো পজিটিভ ইন্টিজার যদি নিই, তারা পি এর সাথে প্রাইম হবে। এবং আমরা পড়েছিলাম যে ইউনিটারি গ্রুপ ইউএনটা অ্যাকচুয়ালি কেমন আকারে দেখতে না, সেখানে জেডেনের সেই সমস্ত মেম্বারগুলো থাকবে, জেডেনের সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে, যাতে করে জিসিডি অফ এ কমা এন এইটা সমান ওয়ান হয়। সো ইউএনএ জেডেনের সেই সমস্ত এলিমেন্টগুলো পাবো যাতে করে জিসিডি অফ এ কমা এনটা ওয়ান হয়। সো যেহেতু এখানে আমরা ওয়ান টু পি মাইনাস ওয়ান নিয়েছি, সো প্রত্যেকে কার থেকে ছোটো, প্রত্যেকে পি এর থেকে ছোটো। সো এই যে গ্রুপটা আমরা কনসিডার করছি, ভালো করে বুঝি, এই যে গ্রুপটা কনসিডার করছি,
ঠিক আছে, জেড পি মাইনাস সিঙ্গেলটন 0 বার, এটা মানে অ্যাকচুয়ালি ইউপি। সো এটা মাল্টিপ্লিকেশন মডিউলো পি এর আন্ডারে গ্রুপ ফর্ম করবে। তাহলে এই গ্রুপটা দেখো এখানে কটা এলিমেন্ট আছে, শুধু 0 বারটা বাদ দিয়েছি জেড পিতে। জেড পিতে কতগুলো এলিমেন্ট থাকে, পিটা, সেখান থেকে একটা এলিমেন্ট বাদ গেছে 0 বারটা, তার মানে কতগুলো এলিমেন্ট আছে, পি মাইনাস 1 সংখ্যক। তাহলে এখান থেকে কী বলতে পারবো, দিস দিস বিং এ গ্রুপ। সো এইটা একটা কী হবে, দিস বিং এ গ্রুপ, এটা একটা আমরা গ্রুপ পাবো কত অর্ডারে না, অফ অর্ডার। দেখো অর্ডার যেটা পাবো সেই অর্ডারটা কত হবে, অর্ডারটা হবে পি মাইনাস 1। অ্যাকচুয়ালি একটাই মাত্র এলিমেন্ট বাদ দিয়েছি, এলিমেন্ট পি সংখ্যক ছিল, সেখানে 0 বারটা বাদ দিয়েছি, তবে এটা একটা গ্রুপ অফ অর্ডার পি মাইনাস 1 হবে। এরম গ্রুপটা কেন কনসিডার করছি আগেই বললাম, যেহেতু এটাকে এদের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট চুজ করেছি এবং এদের মাথায় যদি এরকম না 1 বার 2 বার পি মাইনাস 1 বার, তারা প্রত্যেকে কিন্তু এর এলিমেন্ট, তাই এরকম গ্রুপটা আমরা কনসিডার করেছি। তাহলে এটা কত অর্ডারের গ্রুপ, পি মাইনাস 1 অর্ডারের গ্রুপ হলো। অ্যান্ড এবং এর সাথে যদি এরকম হবে অ্যান্ড, এবার দেখো যেহেতু এটা এদের মধ্যে কোনো একটা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে জেড পি মাইনাস সিঙ্গেলটন 0 বার, এটাকে যদি বাদ দিই, সো এইটা কেমন টাইপের গ্রুপ পাবো, 1 বার 2 বার করে পি মাইনাস 1 বার, বা এর এলিমেন্টগুলো এরকম করে দেখতে হবে। সো এটা যেহেতু এদের মধ্যে কোনো একটা, সো এবারটা কার এলিমেন্ট, এবারটা অবভিয়াসলি এখানকার এলিমেন্ট। সেখান থেকে আমরা কী বলতে পারবো, অ্যান্ড এবার বিং অ্যান এলিমেন্ট, বিং অ্যান এলিমেন্ট, সো এবারটা একটা এলিমেন্ট হবে অফ দ্য গ্রুপ, অফ দ্য গ্রুপ। সো এই গ্রুপটার ক্ষেত্রে এবারটা একটা এলিমেন্ট হবে। ঠিক আছে, আবার আমরা একটা থিওরেম শিখেছি, কি থিওরেম শিখেছি, যে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে। এবারটা এই গ্রুপটার এলিমেন্ট, কেন এলিমেন্ট বুঝে গেছো, কারণ এটা এদের মধ্যে কোনো একটা এবং এর এলিমেন্টগুলো যদি এরকম আকারে দেখতে, সো এবারটা এর এলিমেন্ট। এই গ্রুপটার অর্ডার কত, পি মাইনাস 1, এটা একটা ফাইনাইট অর্ডারের গ্রুপ। ফাইনাইট অর্ডারের গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে। তাহলে কী বলতে পারবো, কমা দিয়ে এলিমেন্ট অফ দ্য গ্রুপ, কমা দিয়ে আমরা কী বলতে পারবো, অর্ডার অফ এবার। সো অর্ডার অফ এবার এটা কি হবে, ইজ এ ডিভিজর। তাহলে এটা কার ডিভিজর, ডিভিজর অফ পি মাইনাস 1। সো অর্ডার অফ এবারটা কার ডিভিজর না, পি মাইনাস 1-এর ডিভিজর। দেয়ারফর আমরা কী বলতে পারবো, সো আমরা অর্ডারের কনসেপ্টটায় কাজে লাগিয়ে কী বলতে পারবো, সো এবার যেহেতু অর্ডার অফ এবারটা ডিভিজর, সো এবার হোল টু দি পাওয়ার পি মাইনাস 1, অবভিয়াসলি এটা আইডেন্টিটি আসতে হবে। যেহেতু অর্ডার অফ এবারটা পি মাইনাস 1-এর ডিভিজর, তাহলে এবার হোল টু দি পাওয়ার পি মাইনাস 1 সমান আইডেন্টিটি আসতে হবে। এর আইডেন্টিটি এলিমেন্টকে দেখো, এর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এইটা 1 বার, 1 বারটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, সো এটা সমান কি লিখতে পারবো, 1 বার। দেখো এবার দেখো এটা মানে কি, অ্যাকচুয়ালি এটা মানে এবার করে পি টাইমস আমরা গুণ করেছি। তার আগে বলে দিই এখানে যে 1 বারটা হচ্ছে কি, বিং দ্য আইডেন্টিটি এলিমেন্ট, 1 বার বিং দ্য আইডেন্টিটি কি হবে না, আইডেন্টিটি এলিমেন্ট হবে। সো 1 বারটা এক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো, ওকে এইটা মানে আবার কী লিখতে পারি ভালো করে বুঝি। তাহলে এইটা যদি লিখি এখান থেকে কী ইমপ্লাই করবে, এবার করে পি টাইমস গুণ করেছি, এবার ডট করে এবার কত টাইমস, এটা অ্যাকচুয়ালি পি মাইনাস 1 টাইমস। সো পি মাইনাস 1 টাইমস দিস ইজ ইকুয়াল টু 1 বার। সো এবার হোল টু দি পাওয়ার পি মাইনাস 1, সো দিস ইকুয়াল টু এবার করে পি মাইনাস 1 টাইমস আমরা গুণ করেছি, সো সেটা সমান 1 বার। এবার আমরা একটা জিনিস পড়েছি যে এবার ইন্টু বি বার, সো বারটাকে ওয়েল ডিফাইন প্রমাণ করেছিলাম, দিস ইজ ইকুয়াল টু এ বি তার বার, এটা হবে। সো এখান থেকে আমরা কী পাবো, এটা করে কত বার আছে, তাহলে বারটা পাচ্ছি, সো এ ইন্টু এ ডট করে এ কত টাইমস, পি মাইনাস 1 টাইমস, এটা প্রোডাক্ট আছে, সো দিস ইজ ইকুয়াল টু 1 বার। সো এটা ইকুয়াল টু কী পাবো, এখান থেকে ইমপ্লাই করবে, দেখো এখান থেকে ইমপ্লাই করবে এ টু দি পাওয়ার পি মাইনাস 1 হোলটা টু দি পাওয়ার বার, সো দিস হোল বার, সো দিস ইকুয়াল 1 বার। সো এ টু দি পাওয়ার পি মাইনাস 1 হোল বার ইকুয়াল টু 1 বার। আর একটা জিনিস আমরা শিখেছি যে কী জিনিস, সো ইন জেড এন এ বার ইকুয়াল টু বি বার, এবার ইকুয়াল টু বি বার। ইফ অ্যান্ড অনলি আমরা কী শিখেছি, তার মানে এন ডিভাইডস এ মাইনাস বি, আর এন ডিভাইডস এ মাইনাস বি ইফ অ্যান্ড অনলি আবার কি, এটা আবার কী হয়, এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এন।
সো এরকম একটা জিনিস আমরা পাবো। সো জেড এন এ বার ইকুয়াল টু বি বার ইফ অ্যান্ড অনলি বি এন ডিভাইডস এ মাইনাস বি, তার মানে এ কনগ্রেন্ট বি মডিউলো এন। সো এখান থেকে কি ইমপ্লাই করবে, এখান থেকে ইমপ্লাই করবে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রেন্স টু ওয়ান মডিউল এন। সো আমরা একটা জিনিস কি দেখলাম, ফার্মার্স থিওরামের যে স্টেটমেন্টটা আমাদের ছিল সেখানে কিন্তু আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রেন্স টু ওয়ান আর মডিউলো। সো এখানে দেখো এখানে এন হবে না, এখানে পি হবে। সো এখানে পি কেন কনসিডার করেছি তোমরা জানো, এখানে জেড এনে বলেছিলাম, অ্যাকচুয়ালি এখানে যে গ্রুপটা প্রথমে কনসিডার করেছি সেটা কি না, সেটা জেড পি। তাহলে জেড পি যে রেসিডিভ ক্লাসের গ্রুপটা কনসিডার করেছি। সো এখানে কিন্তু মডিউলো এন হবে না, কারণ এখানে জেড এন নিয়েছিলাম তাই মডিউল এন ছিল, যেটা এখানে জেড পিতে কনসিডার করেছি তাই মডিউলো পি হবে। সো আমরা কেস ওয়ানের ক্ষেত্রে কী দেখলাম, যে এটা যদি ওয়ান থেকে পি মাইনাস ওয়ানের মধ্যে যে কোনো একটা হয় সেক্ষেত্রে দ্য থিওরাম ইজ ডান। তাই চলে আসে এবার কেস টুতে। সো কেস টুতে আমরা কি কনসিডার করব, চলে আসি কেস টুতে। সো কেস টুতে আমরা নিলাম লেট এ বি এ নেগেটিভ ইন্টিজার, লেট স্মল এ বি এ, স্মল এটা আমরা কিনলাম নেগেটিভ ইন্টিজার। সো স্মল এটাকে আমরা নেগেটিভ ইন্টিজার নিলাম। সো স্মল এটা নিলাম নেগেটিভ ইন্টিজার, অথবা এ বি এ পজিটিভ ইন্টিজার। দেখো এখানে তো প্রথম কেসের ক্ষেত্রে তো ধরে নিয়েছি যে এটা ওয়ান থেকে পি মাইনাস ওয়ানের মধ্যে যে কোনো একটা, তাহলে বাকি কী কেস পড়ে রইল, হয় এটা নেগেটিভ, অথবা এটা পি এর থেকে বড়, কারণ ওয়ান থেকে পি মাইনাস ওয়ান অবধি অলরেডি আমরা কনসিডার করে নিয়েছি। তাহলে এ বি এ নেগেটিভ ইন্টিজার অর এ বি এ পজিটিভ ইন্টিজার, গ্রেটার দেন পি। সো কেস টুতে আমরা কি নিলাম, যে এটা নেগেটিভ ইন্টিজার অথবা এটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন পি। এবার দেখো তাহলে এটা কি নিলাম নেগেটিভ ইন্টিজার অথবা পজিটিভ ইন্টিজার যদি নিই তাহলে সেটাকে গ্রেটার দেন পি কনসিডার করছি। এবার দেখো দেন কী হবে, দেন দেয়ার এক্সিস্ট integers, then there exist integers q and r. So then there exist integers আমরা পাবো q and r, যাতে করে কি হবে such that, যাতে করে কি হবে না a equal to pq plus r। তাহলে কি পাবো, দেয়ার এক্সিস্ট ইন্টিজার কিউ এবং আর পাবো যাতে করে a equal to pq plus r হয় যেখানে 0 লেস দেন আর লেস দেন পি। আমরা এটা পেলাম। অ্যাকচুয়ালি এটা কীভাবে আসছে যদি একটু ভাবি, দেখো একটু ব্যাপারটা ভাবি যে এই লাইনটা কেন লিখতে পারলাম। দেখো একটা জিনিস দেখো, ভাবাটা অবশ্যই পরীক্ষায় লিখতে হবে না, জাস্ট বোঝানোর জন্য বলছি কী ধরো, তবে এটা যদি গ্রেটার দেন পি হয়, সো বাই ডিভিশন অ্যালগোরিদম, আমি বোঝানোর জন্য বলছি, তাহলে বাই ডিভিশন অ্যালগোরিদম, সো ডিভিশন অ্যালগোরিদম থেকে পাবো, কি পাবো, দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স, সো ইন্টিজার্স পাবো কিউ অ্যান্ড আর, যাতে করে আমরা কি লিখতে পারবো না এ ইকুয়াল টু পি কিউ প্লাস আর, যেখানে 0 লেস অর ইকুয়াল টু আর লেস দেন পি হবে। সো এটা গ্রেটার দেন পি হলে আমরা কি পেলাম, যে বাই ডিভিশন অ্যালগরিদম দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স কিউ অ্যান্ড আর পাবো যাতে করে এ ইকুয়াল টু পি কিউ প্লাস আর, এখানে 0 লেস অর ইকুয়াল টু আর লেস দেন পি। ঠিক আছে, তাহলে এবার দেখো আরটা 0 হবে না কেন, দেখো যদি আর ইকুয়াল টু 0 হয় তাহলে এ ইকুয়াল টু পি কিউ, সো এখান থেকে ইমপ্লাই করবে পি ডিভাইডস এ, একটা কন্ট্রাডিকশন, কারণ স্টেটমেন্টে বলা আছে পি ইজ নট এ ডিভিজর অফ এ। ঠিক আছে, পি ইজ নট এ ডিভিজর অফ এ, তাহলে এই কন্ট্রাডিকশন, তাহলে একটা কন্ট্রাডিকশন পেয়ে যাচ্ছি, তাহলে এই কন্ট্রাডিকশন, সো একটা কন্ট্রাডিকশন কেন হলো, কেন যেহেতু পি এ কে ভাগ করছে না, তাহলে আরটা 0 হবে না। সো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, তার মানে আরটা 0 নয়, তার মানে এ ইকুয়াল টু লিখতে পারলাম পি কিউ প্লাস আর, এখানে 0 লেস দেন আর লেস দেন পি। আশা করি ব্যাপারটা বোঝা গেল যে এই লাইনটা আমরা কেন লিখতে পেরেছি। তাহলে দেন দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স কিউ অ্যান্ড আর পাবো যাতে করে এ ইকুয়াল টু পি কিউ প্লাস আর হবে, এখানে 0 লেস দেন আর লেস দেন পি। সো এখান থেকে কি ইমপ্লাই করবে, দেখো এখান থেকে ইমপ্লাই করবে পি, সো পি ডিভাইড করবে কাকে, পি ডিভাইড করবে এ মাইনাস আরকে।
সো পিটা এ মাইনাস আরকে ভাগ করবে। সো এখান থেকে পিটা এ মাইনাস আরকে ভাগ করা মানে আমরা লিখতে পারবো এ কনগ্রুয়েন্ট আর মডিউলো পি এটা বলতে পারবো। বা যেহেতু ভালো করে দেখো, যেহেতু আরটা পি এর থেকে ছোট, সো আর বারটা কার এলিমেন্ট, এখান থেকে যদি খেয়াল করো আরটা কার থেকে ছোটো, পি এর থেকে ছোটো এবং গ্রেটার দেন 0। সো আর বারটা কিন্তু আমাদের কার এলিমেন্ট, অবভিয়াসলি জেড পি মাইনাস সিঙ্গেলটন 0 বার এর এলিমেন্ট হয়ে যাচ্ছে। বেশ, যাই হোক, তাহলে এ কনগ্রুয়েন্ট আর মডিউলো পি। সো এ কনগ্রুয়েন্ট আর মডিউলো পি, সো এইটা আবার কি ইমপ্লাই করবে, আমরা জেড এন এ বার ইকুয়াল টু বি বার কখন লিখতে পারি, একটু আগেই বলেছি যে জেড এন এ বার ইকুয়াল টু বি বার হবে ইফ অ্যান্ড অনলি এন ডিভাইডস এ মাইনাস বি বা এ কনগ্রুয়েন্ট বি মডিউলে। সো এখান থেকে আমরা লিখতে পারবো এ বার ইকুয়াল টু আর বার, এই জিনিসটা লিখতে পারবো। এবার দেখো, যেহেতু 0 লেস দেন আর লেস দেন পি, একটু আগেই কিন্তু আমরা কেস ওয়ানে কি প্রমাণ করলাম, দেখো কেস ওয়ানে প্রমাণ করলাম যদি এটা 1 থেকে পি মাইনাস ওয়ানের মধ্যে যে কোনো একটা হয়। ভালো করে এখানে দেখো, যেহেতু আটটা 0 থেকে পি এর মধ্যে আছে, তাহলে আটটা যেহেতু 0 থেকে পি এর মধ্যে আছে, আমরা যখন 0 লেস দেন এ লেস দেন পি ধরে নিয়েছিলাম কেস ওয়ানে, সো কেস ওয়ানে তখন কিন্তু আমরা পেয়েছি এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স টু 1 মডিউলো পি। এটা কিন্তু আমরা কেস ওয়ানে প্রমাণ করেছি, যখন এটা 0 থেকে বড় পি এর থেকে ছোট, মানে 1 থেকে পি মাইনাস ওয়ানের মধ্যে যে কোনো একটা। তাহলে এক্ষেত্রে যেহেতু আরটা 0 থেকে বড় এবং পি এর থেকে ছোট, সো বাই কেস ওয়ান থেকে আমরা কি বলতে পারবো যে আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান দিস ইজ কনগ্রুয়েন্স টু 1 মডিউলো পি। সো বাই কেস ওয়ান আমরা কি বলতে পারবো, আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স টু 1 মডিউলো পি। ঠিক আছে, এবার দেখো যেহেতু এবার সমান আর বার, অ্যাকচুয়ালি এটা থেকে আমরা কি প্রমাণ করতে পারবো যে আর টু দি পাওয়ার আর পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স টু 1 মডিউলো পি, এইটা লিখতে পারো। আবার এখানে দেখো, এখানে কি পেয়েছি এ কনগ্রুয়েন্স টু আর মডিউলো পি, ঠিক আছে, এ কনগ্রুয়েন্স টু আর মডিউলো পি। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে এটা লিখতে পারি, দেখো ভালো করে দেখো এই যে জিনিসটা, এখান থেকে একটা জিনিস লিখতে পারি, দেখো এখান থেকে কী লিখতে পারি, তাহলে যেহেতু এ বার ইকুয়াল টু আর বার মানে এ কনগ্রুয়েন্স টু আর মডিউলো পি, সো এখান থেকে কী লিখতে পারবো, আমি বুঝিয়ে দিচ্ছি কেন আসছে। তাহলে সিন্স এ বার ইকুয়াল টু আর বার, তাহলে যেহেতু এ বার ইকুয়াল টু আর বার, ইট ফলোজ দ্যাট, কী ফলো করছে, সো ইট ফলোজ দ্যাট, দেখো এখান থেকে কী ফলো করছে, দেখো যে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান দিস ইজ কনগ্রুয়েন্স টু 1 মডিউলো পি। সো এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে কি দেখলাম, কেস ওয়ান এবং কেস টুতে আমরা কাজে লাগিয়ে কি প্রমাণ করলাম যে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স টু 1 মডিউলো পি সবসময় হবে। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, সো দিস কমপ্লিটস দ্য প্রুফ, দিস কমপ্লিটস দ্য প্রুফ। সো এখান থেকে আমাদের প্রুফটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এইটা হলে এইটা কেন লিখতে পারলাম, খুব সোজা, দেখো এইটা সমান এইটা, এ বার সমান আর বার, তার মানে আমরা কি লিখতে পারি, এবার লিখতে পারি তার মানে এ কনগ্রুয়েন্ট আর মড পি এটা লিখতে পারি। সো এইটা মানে কনগ্রুয়েন্সের থিওরেম কাজে লাগাচ্ছি। সো এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স টু আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান মডিউলো পি, এটা লিখতে পারি। আবার এখানে কি আছে, আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স, এখানে লেখা আছে আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স 1 মডিউলো পি, তারপর আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স টু 1 মড পি। সো দেখো এইটা আর এইটা, তাহলে একটাতে পেয়েছি এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স টু আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান মড পি, আর একটাতে পেয়েছি আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স টু 1 মড পি। দুটো থেকে আমরা কি বলতে পারি, ট্রানজিটিভিটি কাজে লাগাও। সো এইটা এবং এইটা থেকে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কনগ্রুয়েন্স টু 1 মডিউলো পি। সো এইভাবেও কিন্তু জিনিসটাকে ভাবা যেতে পারে। দেখো এরপর যে প্রবলেমটা নিয়ে আলোচনা করছি, কি বলছে, প্রুভ দ্যাট এ গ্রুপ অফ অর্ডার 27, অর্থাৎ একটা 27 অর্ডার গ্রুপ মাস্ট হ্যাভ এ সাবগ্রুপ অফ অর্ডার 3, অর্থাৎ একটা 27 অর্ডারের গ্রুপে কি থাকবে না 3 অর্ডারের একটা সাবগ্রুপ থাকবে।
এটার জন্য আমি আগের ক্লাসে আলোচনা করেছি যে এটার জন্য আমরা যে জিনিসটা কাজে লাগাবো সেটা হচ্ছে কচিস থিওরেম অন ফাইনাইট গ্রুপ। তাহলে কীভাবে জিনিসটা করবো দেখো। সো এইটাকে আমরা কী দিয়ে করব না, এটাকে কচিস থিওরেম অন ফাইনাইট গ্রুপ দিয়ে করব। তাহলে লেট কী ধরে নিলাম, লেট জি বি এ গ্রুপ। সো জিটা আমরা একটা গ্রুপ নিলাম, লেট জি বি এ গ্রুপ। সো জিটা একটা গ্রুপ নিচ্ছি, লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার কত নিলাম না, অর্ডার 27। সো জিটা আমরা একটা গ্রুপ কনসিডার করলাম কত অর্ডারে, 27 অর্ডারে। নাও 3 ডিভাইডস 27, তাহলে জিটা একটা গ্রুপ অফ অর্ডার 27 নিলাম। তো 3 ডিভাইড 27 মানে এখানে অর্ডার অফ জি, সো অর্ডার অফ জিকে ভাগ করছে। সো বাই কচিস থিওরেম, তাহলে কচিস থিওরেম অন ফাইনাইট গ্রুপস। সো বাই কচিস থিওরেম অন ফাইনাইট গ্রুপস, সো কচিস থিওরেম অন ফাইনাইট গ্রুপস, সেখান থেকে আমরা কি বলতে পারি, জি হ্যাজ অ্যান এলিমেন্ট অফ অর্ডার 3, অফ অর্ডার কত না, অর্ডার 3। তাহলে জিটা একটা গ্রুপ অফ অর্ডার 27 ধরলাম, 3 27কে ডিভাইড করছে মানে অর্ডার অফ জিকে। সো বাই কচিস থিওরেম অন ফাইনাইট গ্রুপস, জি একটা এলিমেন্ট থাকবে কত অর্ডারে, জি এর একটা এলিমেন্ট থাকবে 3 অর্ডারের। এবার আমি ধরে নিলাম যে এটা হচ্ছে সেই এলিমেন্টটা যার অর্ডার 3। এবার কী ধরে নিচ্ছি, লেট স্মল এ, সো আমি কী ধরে নিচ্ছি, লেট স্মল এ বি সাচ অ্যান এলিমেন্ট, সো স্মল এ একটা কী ধরে নিলাম, বি সাচ অ্যান এলিমেন্ট অফ অর্ডার 3 ধরে নিলাম। দেন the cyclic subgroup generated by A, that is এইটা, তাহলে the cyclic subgroup generated by A, that is এইটা, এটা হয়ে যাবে কি, একটা সাবগ্রুপ is a subgroup of G with order 3। তাহলে কি দেখলাম যে একটা 27 অর্ডারের গ্রুপে একটা 3 অর্ডারের আমরা সাবগ্রুপ পাচ্ছি। ঠিক আছে, এরপরে প্রবলেমটাই চলে আসে। দেখো বলা আছে জিটা একটা গ্রুপ অফ অর্ডার পি কিউ, হয় পি অ্যান্ড কিউ আর ডিস্টিং প্রাইমস। এখানে পি এবং কিউটা হচ্ছে ডিস্টিং প্রাইমস। কী প্রমাণ করতে হয়, প্রুভ দ্যাট এভরি প্রপার সাবগ্রুপ অফ জি সাইক্লিক। তাহলে জিটা একটা গ্রুপ অফ অর্ডার পি কিউ দেওয়া আছে যেখানে পি এবং কিউ ডিস্টিং প্রাইমস। তাহলে আমাদের কী প্রমাণ করতে হবে, এভরি প্রপার সাবগ্রুপ অফ জি ইজ সাইক্লিক। তাহলে জি এর প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ কী হবে না, প্রপার সাবগ্রুপ সাইক্লিক হবে। সো আমরা প্রমাণটা কীভাবে করবো দেখো, সেম টাইপের একটা প্রবলেম কিন্তু অলরেডি আমরা করে নিয়েছি, একইভাবে এটা করতে হবে। আগের ক্লাসে আমি একটা প্রবলেম আলোচনা করেছি, ক্লাসটা দেখে নিতে পারো, যে গ্রুপ একটা যদি জি একটা গ্রুপ অফ অর্ডার আর 6 নিই, তাহলে তার ক্ষেত্রে প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ সাইক্লিক হবে। এবং ওখানে যেমন 6 কনসিডার করেছিলাম, অবভিয়াসলি এটাও পি কিউ আকারে দেখতে, যেখানে পি সমান 2 আর কিউ সমান 3। ওখানে যেভাবে প্রবলেমটা করেছিলাম এটাও সেইভাবেই করতে হবে। সো সলিউশনে চলে আসি। তা লেট জিটা কি, লেট জি বি এ গ্রুপ, জিটা একটা গ্রুপ ধরে নিচ্ছি, লেট জি বি এ গ্রুপ, জিটা একটা গ্রুপ কত অর্ডারে না, জি বি এ গ্রুপ অফ অর্ডার কত ধরে নিলাম, অর্ডার পি কিউ। তাহলে জিটা একটা গ্রুপ অফ অর্ডার পি কিউ ধরে নিলাম, হয় পি অ্যান্ড কিউ, যেখানে পি কমা কিউ আর ডিস্টিংক্ট প্রাইমস। সো পি এবং কিউগুলো কি,
ডিস্টিং প্রাইমস। তাহলে এখানে জি একটা আমরা গ্রুপ অফ অর্ডার পি কিউ ধরলাম, যেখানে পি এবং কিউগুলো আছে ডিস্টিং প্রাইমস। অ্যান্ড ক্যাপিটাল এইচ বি এ ধরে নিলাম প্রপার সাবগ্রুপ, ক্যাপিটাল এইচ বি এ প্রপার সাবগ্রুপ। সো কার না প্রপার সাবগ্রুপ হবে অফ জি, সো আমরা এখানে কি নিলাম, জিটা একটা গ্রুপ অফ অর্ডার পি কি নিলাম, হয় পি অ্যান্ড কিউ আর ডিস্টিং প্রাইমস, এবং ক্যাপিটাল এইচটা কি নিলাম বি এ প্রপার সাবগ্রুপ অফ জি। তাহলে আমরা কি পড়েছি, লাগরাঞ্জেস থিওরেমে কি পড়েছি, যে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে। সো বাই লাগরাঞ্জেস থিওরেম, সো আমরা লাগরাঞ্জেস থিওরেম থেকে কি বলতে পারি, সো বাই লাগরাঞ্জেস থিওরেম আমরা বলতে পারবো যে অর্ডার অফ এইচ সেটা ডিভিজর ইজ এ ডিভিজর, সো এটা ডিভিজর হবে অফ পি কিউ। সো অর্ডার অফ এইচটা ডিভিজর অফ পি কিউ। দ্য ডিভিজর্স অফ পি কিউ আর, এবার দেখো দ্য ডিভিজর্স অফ পি কিউ আর, তাহলে কি কি হবে, 1, পি, কিউ অ্যান্ড পি কিউ। তাহলে লাগরাঞ্জেস থিওরেম থেকে আমরা কি বলতে পারলাম, যে এইচ এর যে অর্ডারটা সেটা পি কিউ এর ডিভিজর। এবার পি কিউ এর ডিভিজরগুলো কী কী না, পি কিউ এর ডিভিজরগুলো হচ্ছে 1, পি, কিউ অ্যান্ড পি কিউ। হলো, এবার যেহেতু এইচটা প্রপার সাবগ্রুপ, সিন্স ক্যাপিটাল এইচ ইজ এ প্রপার সাবগ্রুপ, যেহেতু ক্যাপিটাল এইচটা প্রপার সাবগ্রুপ অফ জি, দি অর্ডার অফ এইচ এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু 1 অর পি অর কিউ। সো এরকম একটা জিনিস আমরা পেলাম। সো আমরা কি দেখলাম, লাগরাঞ্জেস থিওরেম থেকে আমরা কি দেখলাম, যে অর্ডার অফ এইচটা পি কিউ এর ডিভিজর। তাহলে অর্ডার অফ এইচটা আর কী হতে পারে, অর্ডার অফ এইচটা হতে পারে 1 অথবা পি অথবা কিউ অথবা পি কিউ। কিন্তু যেহেতু এইচটা প্রপার সাবগ্রুপ, সো অর্ডার অফ এইচটা পি কিউ হতে পারবে না। তার মানে অর্ডার অফ এইচটা কী হবে, 1 অথবা পি অথবা কিউ। ইফ যদি অর্ডার অফ এইচ এটা ইকুয়াল টু 1 হয়, দেন আমরা জানি যে এইচ এর অর্ডার 1, মানে সেক্ষেত্রে এইচটাতে শুধু আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। তাহলে এইচ ইকুয়াল টু সিঙ্গেলটনই, তার মানে জেনারেটেড বাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো অ্যান্ড সো এইচ ইজ সাইক্লিক। সো এইচটা আমরা সাইক্লিক পেলাম। ইফ অর্ডার অফ এইচটা 2, যদি অর্ডার অফ এইচটা 2 হয়, সো অর্ডার অফ এইচটা যদি আমরা 2 পাই, সেক্ষেত্রে এইচটা 2 বলছি, সরি যদি অর্ডার অফ এইচটা আমরা পি পাই, অর্ডার অফ এইচটা যদি আমরা পি পাই, সো অর্ডার অফ এইচটা যদি পি পাই, দেন এইচ ইজ এ গ্রুপ অফ প্রাইম অর্ডার, যেহেতু পিটা একটা প্রাইম, দেন এইচ ইজ এ গ্রুপ অফ প্রাইম অর্ডার, তাহলে এইচটা গ্রুপ অফ প্রাইম অর্ডার হবে, অ্যান্ড সো এইচ ইজ সাইক্লিক। আবার দেখো এরপর চলে আসে, ইফ যদি অর্ডার অফ এইচ ইকুয়াল টু কিউ হয়, সো আর একটাই পসিবিলিটি থাকলো যে অর্ডার অফ এইচ যদি কিউ হয়, তাহলে ইফ অর্ডার অফ এইচ ইকুয়াল টু কিউ, দেন এইচ ইজ এ গ্রুপ অফ প্রাইম অর্ডার, সো এইচটা কী হবে, গ্রুপ অফ প্রাইম অর্ডার, সো এইচটা হবে গ্রুপ অফ প্রাইম অর্ডার, অ্যান্ড সো এইচ ইজ সাইক্লিক। তাহলে কি দেখলাম, যে এইচটাকে যদি প্রপার সাবগ্রুপ নিই, তাহলে এইচের অর্ডারটা হবে 1 অথবা পি অথবা কিউ। 1 হলে সেটা তো সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই আইডেন্টি এলিমেন্ট হবে। যদি অর্ডার অফ এইচটা পি হয়, সেক্ষেত্রে এইচটা হবে গ্রুপ অফ প্রাইম অর্ডার, সো এইচটা সাইক্লিক হবে। এবং অর্ডার অফ এইচ সমান যদি কিউ হয়, সেক্ষেত্রেও এইচটা হয়ে যাবে গ্রুপ অফ প্রাইম অর্ডার, এবং সো এইচ ইজ সাইক্লিক। তাহলে দাস ইন এনি কেস H is
সাইক্লিক। সো প্রমাণ আমাদের কমপ্লিট যে এভরি প্রপার সাবগ্রুপ অফ এ গ্রুপ অফ অর্ডার পি কিউ আমাদের কী দাঁড়ালো? সাইক্লিক দাঁড়ালো। সো এই প্রবলেমগুলো ভালো করে নেবে। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে।